আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট নকল করে ফ্ল্যাট ক্রেতা সেজে ব্যাংক থেকে ঋণ নিয়ে জালিয়াতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর খিলগাঁও ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। এই প্রতারক চক্র তাদেরই দালালের মাধ্যমে এনআইডি কর্তৃপক্ষের কিছু নিম্ন কর্মচারী তাদের সাথে যোগসাযোগ করে অর্থের বিনিময়ে সেখানে তারা এই ছবি বা ডেটা পরিবর্তন করে নেয়। মামলা মাত্র শুরু তদন্ত। এর পিছনে এখন ক্রেতা বিক্রেতা জড়িত কিনা, ব্যাংক অথরিটি জড়িত কিনা, এনআইডি পেলাম, টিন এবং ভূমি অফিস কেউ জড়িত কিনা, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। হবিগঞ্জের চুনারু ঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে 7ম দফায় আবারও অভিযান চালিয়ে ভারী অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার বেলা 11টায় সংবাদ সম্মেলনে বিজিবি জানায় অভিযান চালিয়ে রকেট লঞ্চারের 18টি গোলা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যানে চলে বিজিবির উদ্ধার অভিযান। এর আগে 2014 ও 2019 সালে এই উদ্যান থেকেই রকেট চার্জার ও রকেট লঞ্চার সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। দেশে করোনায় মৃত্যু হলো আরো 5 জনের। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,424 জনে। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয় 614 জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত হলেন 5,47,930 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দৃঢ় ভবিষ্যৎ ও আস্থার সম্ভাবনায় এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এন মোহাম্মদ গ্রুপের 2 দিনব্যাপী পরিবেশক সম্মেলন 2021। গেল 28শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশকগণ। এ সময় নতুন নতুন পণ্যের বাজার সৃষ্টি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদীর পাড় থেকে উদ্ধার করা হলো বিশাল আকৃতির একটি অজগর সাপ। 16 ফুট লম্বা আর 30 কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন জেলেরা। মঙ্গলবার বিকেল 5টার দিকে জেলে লোকমান হোসেন উপজেলার উত্তর সাউথখালী গ্রামের বলেশ্বর নদীর তীরে সাপটিকে ভাসতে দেখেন। পরে অন্য জেলেদের সহায়তায় মোটা রশি দিয়ে কৌশলে সাপটিকে উদ্ধার করা হয়। পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের বগি স্টেশন কর্মকর্তা সাদেক মাহমুদ জানান, সাপটিকে উদ্ধার করে বনের বগি এলাকায় অবমুক্ত করা হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল চালক রাশিদুলের। বুধবার ভোর 4টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলার বলেশ্বরপুর গ্রামের একটি পুকুর থেকে ট্রাক্টরে মাটি বোঝাই করে মুন্সিগঞ্জের একটি ইট ভাটায় নিয়ে যাওয়ার পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে চালক রাশিদুল ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাস শ্রমিক ও সিএনজি শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষের জেরে সিরাজগঞ্জে পালিত হচ্ছে বাস ধর্মঘট। বুধবার সকাল থেকে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল ও বাস কাউন্টার থেকে বন্ধ রয়েছে সকল ধরনের বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস না থাকায় বিকল্প যানবাহনে করে বাড়তি ভাড়ায় যাত্রীদের যেতে হচ্ছে বিভিন্ন গন্তব্যে। খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 26 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের আয়োজনে অনুষ্ঠিত হলো মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা। বুধবার জোন সদরে অনুষ্ঠিত সভা এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে প্রধান অতিথি ও বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম এ সময়
অন্যান্যদের মধ্যে নবাগত জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদুজ্জামান রাশেদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজ ঐতিহাসিক ৩রা মার্চ। ১৯৭১ সালের এই দিনে রংপুরে স্বাধিকার আন্দোলনে যোগ দিয়ে ছাত্র জনতার মিছিলে অংশ নিয়ে প্রাণ হারান ষষ্ঠ শ্রেণীর ছাত্র শঙ্কু সমাদ্দার। অথচ স্বাধীনতার ৫০ বছরেও যার মেলেনি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। এদিকে শহীদ শঙ্কুর বৃদ্ধা মা সহ পুরো পরিবারটি করছেন মানবেতর দিন যাপন। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। আজ ৩রা মার্চ, শহীদ শঙ্কু দিবস। দিনটি নিয়ে কোনো আয়োজনই নেই রংপুরে। নীরবে নিভৃতে কেটে যায় দিনটি। অথচ ১৯৭১ সালে এই দিনে সারা দেশের মতো রংপুরেও একটি মিছিল বের হয়। মিছিলটি স্টেশন এলাকা অতিক্রম করার সময় মিছিলটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে অবাঙালি সরফরাজ খানের বাসা থেকে। এতে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র শঙ্কু সমাজদার ঘটনাস্থলেই নিহত হন। স্বাধীনতার ৫০ বছরও শহীদ শঙ্কু রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুক্তিযোদ্ধা ও নগরীর বিশিষ্টজনরা। শঙ্কুর এই যে সম্মানটা, প্রথম শহীদ, সেইটা কোনো প্রকাশনা, কোনো মিডিয়া, কোনো রাজনৈতিক দলের নেতা কেউ কিন্তু এই কথাটা বলে নাই। শঙ্কু যে বাড়ি থেকে গুলি করা হয়েছে সে বাড়িটিও এখন পর্যন্ত সরকার উদ্ধার করতে পারে নাই। এই হত্যাকাণ্ড আমাদেরকে আরো বেশি উৎসাহিত করেছিল, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছিল। আমাদের সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছেন তারা যেন এই বিষয়টি দেখেন। বাংলাদেশের মধ্যে রংপুরে প্রথম শহীদ হয়েও আজও কোনো স্বীকৃতি না পাওয়ায় হতবাক শঙ্কুর মা দীপালি সমাদ্দার। মৃত্যুর আগে দেখে যেতে চান এর সম্মান। হস্তক্ষেপ কামনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আমার একটাই দুঃখ, এ পর্যন্ত আমার ছেলে স্বীকৃতি পেল না। প্রধানমন্ত্রীর কাছে আমার এইটাই আকুল আবেদন যে তোমরা আমার সন্তানকে স্বীকৃতি দিয়ে তাকে প্রতিষ্ঠিত করে থেকে যাও। আমার শেষ এটাই। শহীদ শঙ্কুর স্মৃতি সংরক্ষণে একটি উন্মুক্ত মঞ্চ ছাড়াও তার পরিবারের চিকিৎসা বা অন্যান্য সহযোগিতা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে মন্ত্রণালয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। তার পরিবারের যে চিকিৎসা বা অন্যান্য যে সহযোগিতার বিষয়টা, এটা আমরা জেলা প্রশাসন তাদের খোঁজ খবর নিয়ে তাদের যেটা প্রয়োজন আমরা অবশ্যই সহযোগিতা করব। রংপুরে প্রথম শহীদ শঙ্কুর নিহত হওয়ার মধ্য দিয়ে রংপুরের স্বাধিকার আন্দোলনে যোগ হয় এক নতুন মাত্রা। এরই ধারাবাহিকতায় আন্দোলন পরবর্তীকালে রূপ নেয় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের। তাই এখনই সময় শহীদ শঙ্কুর বৃদ্ধ মা যেন দেখে যেতে পারেন তার ছেলের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন। আর এমনটাই প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুমিল্লার হোমনায় হাসপাতালের টয়লেটে চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মহিলা ওয়ার্ডের টয়লেটের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে হোমনা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহের ভালুকায় ইউটার্ন নেয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় মৃত্যু হলো এক মোটরসাইকেল আরোহীর। মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশালের রাগামারা থেকে ভালুকায় আসার পথে একটি বাস দ্রুত গতিতে ইউটার্ন নিতে গিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকাল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।